কি ভাই এই ভিডিওটার মতো কি আপনার একই অবস্থা? আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আপনার মাথায় হাত, দেন আপনার মাথায় আগুন ধরে গেছে, এখন বুঝতেছেন না আপনার এই অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি রিকভারি করে আনবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ফেসবুকের অ্যাকাউন্টগুলো কেন ডিসেবল হয় এই বিষয় নিয়ে কথা বলবো। রিসেন্টলি গণহারে অনেক আইডিগুলো ডিসেবল হচ্ছে, অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই এটা কিভাবে ঠিক করব, বা আপনি স্পেসিফিকভাবে আমাদের জন্য একটা ভিডিও বানান যে ভিডিওতে আমাদের কারণগুলো উল্লেখ করে দেন। আমরা অনেক নিয়ম কারণ আসলে জানি না, ভুল করি, যাতে করে আমরা নিয়মগুলো মেনে আমাদের ফেসবুকে কাজ করতে পারি। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। তো এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব কেন ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়, আর যদি ডিসেবল হয়েও যায় আপনি কিভাবে সেটাকে রিকভারি করতে পারবেন, সংক্ষেপে আর কি আমি বলে দেব। তো প্রথমে আমি আপনাদের বলে নিচ্ছি, ফেসবুকের আইডিগুলো ডিসেবল হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের রুলস ভঙ্গ করা। দেখুন ভাই, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন অবশ্যই সেখানে কিন্তু কিছু নিয়ম কারণ থাকবে, আর সেই নিয়ম কারণের বাইরে যদি আপনি চলে যান তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, আর মানে সাধারণ ক্ষমা দৃষ্টিতে। আর এর থেকে যদি আপনি বেশি মারাত্মক কোনো কাজ করে ফেলেন তাহলে প্রতিষ্ঠান থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ওইখান থেকে আপনাকে বরখাস্ত করা হবে, আপনার এখান থেকে চাকরি বাকরি করতে পারবেন একদম ডিরেক্ট ফায়ার। এই কথার মানে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ভিডিও বাকিটা দেখা লাগবে না, দেন আপনি আশা করি সবকিছু বুঝে গেছেন। আমি যে 3-4-5 মিনিট এই ভিডিওতে আলোচনা করব, এই প্রথম এই 1 মিনিট 32-33 সেকেন্ডের মধ্যে কিন্তু সবকিছু বলে দিয়েছি। এখন এগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, তো প্রথম যেটা হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ তাদের শর্ত মানতে হবে। প্রথম শর্তের মধ্যে আমি যদি আপনাদের বলি, ধরো তুমি হচ্ছে গিয়ে কোন একটা পোস্ট দেখলে বা একটা ভিডিও দেখলে তোমার কাছে ভালো লাগে নাই, হ্যাঁ, তুমি সেখানে সুন্দর করে একটা কমেন্ট লিখে দিলে, একটা হেড স্পেসের একটা কমেন্ট করে দিলে, ঠিক আছে, রাগান্বিত হয়ে, হ্যাঁ, যে আমার সহ্য হচ্ছে না, কাছে পেলে হয়তো বা কোনো কিছু একটা করেই ফেলতেন, এরকম কিছু একটা কমেন্টে লিখে দিলেন। তারপর দেখা গেছে আপনি অশ্লীল বা হচ্ছে গিয়ে ভুয়া পোস্ট করলেন, তাহলে ফেসবুক সরাসরি অ্যাকাউন্ট তোমার কি করে দেবে, বন্ধ করে দেবে। এই কাজগুলো থেকে তোমাকে সবসময় দূরে থাকতে হবে। বর্তমানে কোনো কিছু একটা ট্রেন্ডে গেলে মানুষ সেটাকে এমনভাবে প্রচার করে, কারণ ওই যে কন্টেন্ট মনিটাইজেশন এখন টেক্সট থেকে ইনকাম দিচ্ছে, ফটো থেকে ইনকাম দিচ্ছে, স্টোরি থেকে ইনকাম দিচ্ছে। তার একটা ভাইরাল ইস্যু পাইলে আমি কেন ভিডিও বানাবো না ভাই? কিন্তু তুমি যে এইটা নিয়ে যে সমালোচনা করতেছো, এটা তো ভুয়া তথ্য হইতে পারে। পরবর্তীতে দেখা গেছে ঘন্টাখানেক পর তোমার এটা সত্যতা যাচাই বাছাই আসতে পারে। তখন কি করা হবে? তুমি আগে যে ভুয়া পোস্ট করেছো বা ভিডিও তৈরি করেছো, সেই ভিডিওটাকে ফেসবুক স্প্যামিং এ নিয়ে দিবে এবং তোমাকে এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে সুন্দরভাবে হালকা করে একটা বাটাম করে কি দিয়ে দিবে, একটা পানিশমেন্ট দিয়ে দিবে, ওয়ার্নিং, অ্যাট রিস্ক, মনিটাইজেশন নাই, এবং এর থেকে যদি তুমি মারাত্মক কিছু করো ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল। তখন তুমি মাথায় হাত দিবে, মাথায় আগুন ধরে যাবে। এগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ওকে, তো এটা হচ্ছে প্রথম অপশন গেল। 2 নম্বর অপশন, সেটা হচ্ছে ভুয়া নাম বা পরিচয় ব্যবহার করা। নিজের নামের জায়গায় অন্য কারো নাম বা ফেক আইডি বানালে ফেসবুক সেটাকে ফেক অ্যাকাউন্ট ধরে কি করে দিবে, তোমার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে। আমি এই ভিডিওতে একটা সতর্ক করে দিচ্ছি, যেহেতু ভিডিও প্রসঙ্গে চলে আসছে। আমার নামে অনেক ফেক অ্যাকাউন্টগুলো আছে, অনেক ইমো হচ্ছে কি, অনেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এরকম বিভিন্ন আছে। কমেন্ট সেকশন থেকে অনেকে নাম্বার দিয়ে দেয়, সেই নাম্বার থেকে হচ্ছে গিয়ে তাদের ইনবক্স করে এবং সেখানে কথাবার্তা বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা বা পেজ নিয়ে এরকম তাদের হয়রানি করে এবং দিন শেষে আমার বদনাম হয়। এই কাজগুলো আমি করি না ভাই, আমি দুঃখিত যে আপনারা তাদেরকেই কিন্তু সুযোগ করে দিচ্ছেন। কিভাবে? আপনি বলতেছেন যে ভাই এই নাম্বারটা দিচ্ছে, আপনি আমাকে নক করেন, ঠিক আছে, বা আমার হেল্পের প্রয়োজন, তখন আপনাকে ডিরেক্ট ওই স্প্যামার কি করে, আপনার প্রোফাইলে যায়, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে আপনার নক করে, আমি অমুক, কি ধরনের সাহায্য দরকার আমাকে বলেন। তো এরকম যদি কেউ করে সাথে সাথে তাকে ব্লক দিয়ে দিবেন। ভাই আমার এতটাই সময় নাই, আমি দেখা গেছে সাইডে গিয়ে কাউকে হেল্প করব, হ্যাঁ, এটা অহংকার দিক দিয়ে বলতেছেন আপনাদের নিজেদের সেফটির জন্য। ভাই আমার কাছে যদি আপনাকে আসতে হয় বা আমার সাথে কথা বলতে হয়, তাহলে আমার ইনস্টাগ্রাম দেওয়া আছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম নিচে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে দেন আপনি আমাকে মেসেজ করবেন, আমার সময় মতো আপনার সাথে আমি কথা বলে নেবো, এবং আপনি ডিরেক্ট কোনো ভয়েস হবে না, কোনো টেক্সট হবে না, ভিডিও কলে আমার সাথে কথা বলবেন ফেস দেখে। এর থেকে আমি আপনাদের ভাই কিরকম সুযোগ সুবিধা করে দেবো বলেন? এরপর আপনার ফেকারির সাথে কথা বলে প্রতারিত হলে যদি আমাকে দায়ী করেন তখন কি ভালো লাগে? লাগে না। আচ্ছা যাই হোক, আমরা 3 নম্বর অপশনটাতে চলে আসি। আমার কোনো কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। 3 নম্বর অপশন হচ্ছে সন্দেহজনক কার্যকলাপ। আমরা অনেকে দেখা যাচ্ছে 3-4টা ফেসবুক অ্যাকাউন্ট চালায় বিভিন্ন নামে, ঠিক আছে, বা তখন দেখা গেছে বিভিন্ন ডিভাইস আমাদের লগ ইন করতে হয়, বিভিন্ন হচ্ছে ব্রাউজারে লগ ইন করতে হয়, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশন কিন্তু ভিন্ন টিন্ন দেখায়। আর ভিন্ন দেখানোর কারণে
ফেসবুক একটা অস্বাভাবিক কার্যকলাপ মনে করে, বা আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গণহারে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করলেন, বা একই পোস্ট আপনি বারবার দেওয়া শুরু করলেন, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা স্প্যামিং। স্প্যামিং এর মধ্যে আরেকটা জিনিস পড়ে, সেটা আমি বলি। কমেন্ট সেকশনে আপনারা ব্যাক টু ব্যাক 5 সেকেন্ড, ব্যাক টু ব্যাক হচ্ছে 10 সেকেন্ড, তারপর হচ্ছে আমার বাড়ি থেকে ঘুরে আসবেন, হ্যাঁ, এরকম অনেক কিছু সিম্বল দিয়ে আপনারা বোঝান, এই কাজগুলো করা যাবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের 4 নম্বর যে অপশনটা সেখানে চলে আসি। এখানে হচ্ছে রিপোর্ট করা হলে। অনেক লোক যদি তোমার অ্যাকাউন্টে রিপোর্ট করে, ফেসবুক রিভিউ করে সেটাকে ডিসেবল করতে পারে। তুমি যদি দেখা গেছে কাউকে হয়রানিমূলক কাজ করো ফেসবুকে পোস্টের মাধ্যমে ভিডিও তৈরি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার ওই ভিডিওটাকে টেক ডাউন করার জন্য অনেকে চেষ্টা করবে। সেক্ষেত্রে দেখা গেছে তোমার ওই মেইন অ্যাকাউন্টটাতে যদি অনেক বেশি পরিমাণ রিপোর্ট পড়ে যায়, তখন ফেসবুক নিজে থেকে এটা টেক ডাউন করে দেয়, অর্থাৎ ডিসেবল করে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে পঞ্চম অপশন। এখানে বলছে বয়স বা নীতিমালা না মানা। তোমার বয়স যদি 13 বছরের নিচে হয় বা নীতিমালা না মানা হয়, তখনও ফেসবুক তোমার অ্যাকাউন্টটাকে কি করতে পারে? ডিসেবল করতে পারে। এখন তোমার করণীয় কি? যদি ফেসবুক তোমার ডিসেবল করে দেয়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে, ফেসবুকের আবেদনের একটা লিঙ্ক আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফেসবুক থেকে যারা দেখতেছেন কমেন্ট সেকশন লিঙ্কটা পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়, তাহলে কিন্তু ওই ফর্মটা আপনি পাবেন। এমনি আপনার ভালো অ্যাকাউন্ট লগ ইনে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু কাজ হবে না, ওই অপশনটা আসবে না। তখন আপনার ভোটার আইডি কার্ড চাইতে পারে, বা ফর্ম পূরণ করতে পারে, মানে ফর্ম পূরণ করা লাগতে পারে আপনার। তখন আপনি আপনার তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন। আর অবশ্যই কিন্তু আপনার এই ফেসবুক আইডির নামের সাথে আপনার ভোটার আইডি কার্ডে কিন্তু মিল থাকতে হবে, তা না হলে আপনি আবেদন করলে কিন্তু হবে না। আচ্ছা, ফর্মটা আমি নিচে দিয়ে রাখবো। এখন আমি আপনাদের কাছে স্পেশাল টিপস দিতেছি, এই অবশ্যই টিপসগুলো আপনারা মেনে কাজ করবেন। সেটা হচ্ছে, আপনার অ্যাকাউন্ট যাতে ডিসেবল না হয়, সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? আসল নাম ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন। যদি আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেয়, আপনার ভোটার আইডি কার্ড আপনি সাবমিট করতে পারতেছেন, ফলে খুব সহজে আপনার অ্যাকাউন্টটাকে আপনি রিকভারি করতে পারবেন। তারপর ওই যেটা বললাম, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা অনেকদিন ধরে ব্যবহার করতেছেন, এখন গণহারে আপনার ফলোয়ার বাড়ানো দরকার, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এগুলো হচ্ছে কি আপনার কার্যকলাপ ফেসবুক এটা মনে করে না, ঠিক আছে? মানে সন্দেহজনক কার্যকলাপ মনে করে, তখনই হচ্ছে কি আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেয়। তারপর হচ্ছে একই পোস্ট বারবার হচ্ছে কি আপনি শেয়ার করতেছেন, ঠিক আছে, ঘুরিয়ে ফিরে, বা কেউ একজন একটা ফেক তথ্য ভিডিও আপলোড করছে অনলাইনে, বা একটা পোস্ট করছে, সেটা আপনার কাছে পছন্দ হয়েছে, মনে করছেন যে আমি ওটা নিয়ে প্রতিবাদ করি, ঘন্টাখানিক পরে শুনেন যে আসলে ঘটনা মিথ্যা, পোস্টটা আপনি রেখে দিয়েছেন। এটাগুলো ভুয়া তথ্য, স্প্যামিং। তো সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করবে। এমনকি এই যে আপনার বন্ধু বা আপনার পরিচিত যাই হোক, যে পোস্ট করছে, আপনি তারটা দেখে আপনি আপনার টাইম লাইনে পোস্ট করেন না, আপনি শেয়ার করে রাখছেন, এ কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হবে বা হতে পারে, হয় আর কি। এগুলোই সত্য কথা ভাই। দেখা গেছে যে আপনি কাজগুলো করছেন, হুট করে আপনার এতে ওয়ার্নিং চলে আসছে, বা আপনি আজ থেকে 6 মাস আগে একটা ভিডিও তৈরি করছেন, পোস্ট করছেন, ঠিক আছে, হঠাৎ করে দেখা গেছে ফ্যাক্টরি আপনার স্প্যামিং ধরে আপনার আইডিতে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ফেসবুক, বা অ্যাড রিস্ক দিয়ে দিচ্ছে, বা এর থেকে বেশি ক্ষতিকারক কিছু করলে সাথে সাথে অ্যাকাউন্ট ডিসেবল। আচ্ছা, তো যাই হোক, এরপর হ্যাঁ হচ্ছে, আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টটাতে 2 ফ্যাক্টর অথেন্টিক অন করে রাখবেন। এই যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা রাখি এগুলোই মেনে যদি আপনি কাজ করেন, তাহলে আমি বলতে পারি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হবে না, আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে সবাই বিষয়গুলো জানতে পারে এবং মেনে কাজ করতে পারে।